আজ বানাচ্ছি এঁচোড় চিংড়ি। এই গরমকাল আমাদের কারোর পছন্দ না হোক, কিন্তু গরমকালের কিছু সবজি ফল আমাদের কিন্তু বেশ লাগে। যেমন ধরুন আজকের এই এঁচোড়। কাঁঠাল হিসেবে অনেকেই পছন্দ করেন না, আমি তো একেবারেই করি না। তবে এর যে কচি এঁচোড়টা, এটা কিন্তু আমার অতি প্রিয়। আজ আমাদের বাড়িতে বানানো এই এঁচোড় চিংড়ি আপনাদের, আর এভাবে বানালে আপনার প্রিয় হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। তবে রান্নাটা শুরু করছি, আর আপনারা দেখছেন সুপার শাশুড়ি কিচেন। এঁচোড় কাটার ভিডিওটা আমি এর সঙ্গে অ্যাড করলাম না, তবে ভিডিওটা বড় হয়ে যাবে। এঁচোড় আমি মাঝারি পিস করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আলুগুলো কেটে নিয়েছি বেশ ডুমো ডুমো করে। এঁচোড় মূলত দুভাবে রান্না করা যায়, এক দিয়ে হয় কাঁচা বসিয়ে, দুই সেদ্ধ করে। যাতে সময় কম লাগে তাই আমি সেদ্ধ করার প্রসেসটাই আপনাদের সঙ্গে দেখাবো। প্রথমে জলের মধ্যে এঁচোড়টা দিয়ে তারপর কিছুটা নুন দিয়ে 4টি সিটি মেরে নেব। যাতে খুব বেশি গলে না যায়, আপনি আপনার এঁচোড় 3টে সিটি দিয়েই খুলে দেখতে পারেন। প্রয়োজন হলে আর একটা রসুন দিয়ে নেবেন। অন্য সব রান্নায় কম তেল হলেও এঁচোড় রান্নায় আপনাকে একটু বেশি তেল দিতে হবে। আমি 50 গ্রাম মতো তেল দিয়েছি, আর এতে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন। এবার দেব আলুগুলো, সঙ্গে আলু সিদ্ধ হওয়ার জন্য একটু নুন আর হলুদ। দু মিনিট পর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেব রসুন বাটা। আলু ভাজা ভাজা এবং পেঁয়াজ নরম হওয়ার জন্য কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর আদা, জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা মশলাটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। এঁচোড় রান্না একটু লাল লাল ও ঝালঝালি ভালো লাগে। লালের জন্য আপনি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশিয়ে। মশলার মধ্যে এবার দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেবো টুকরো টুকরো করা টমেটোগুলো। স্পাইসি রান্নার মূল মন্ত্র হচ্ছে অল্প অল্প করে কষানো। কষানো ঠিক করে আপনার রান্না ভালো হতে বাধ্য। এবার আমি ব্যবহার করছি সামান্য চিনি। সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দেব। আরো 10 থেকে 12 মিনিট এটাকে কষাবো। তাই অল্প আছে কষান, আর যখন মশলাটা আপনার শুকনো হয়ে আসবে আপনি খানিকটা জল ব্যবহার করতে পারেন। এইভাবে 3 থেকে 4 বার কষালে আপনার রান্না হয়ে উঠবে অনবদ্য। এরপর পরিমাণ মতো জল ব্যবহার করব। দিয়ে দেব চিংড়িগুলো, যাতে এঁচোড়, আলু এবং মশলার সঙ্গে চিংড়ির যে অ্যারোমাটা সেটা মিশে যায়। তবেই না হবে এঁচোড় চিংড়ি। কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট ফুটিয়ে আমার রান্নায় যখন পাকা রং ধরবে আর তেল উপরে ভেসে উঠবে, তখন আমি এঁচোড় চিংড়িতে দিয়ে দেব গরম মশলা।
আপনি আপনার বাড়ির যে কোনো গরম মশলা এখানে ব্যবহার করতে পারেন। আর দেব একটু বেশি করে ঘি। আর এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের এঁচোড় চিংড়ি। দেখা হচ্ছে এরই মধ্যে আরেকটা রান্নার ভিডিও নিয়ে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।